আজকের এই ভিডিওটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তার জন্য ডিমান্ডে আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওটা মানে এটা তো পিএসসি অফিসিয়ালভাবে দেয় না, এটা আরটিআই না করা থাকলে তুমি কিন্তু পাবে না, বা অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিন্তু পাবে না। তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর টপিক হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেই রিক্রুটমেন্টে কে কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছিল এটা জানানো তো পিএসসি সম্ভব থাকেনি, বা অফিসিয়াল ওয়েবসাইটে তারা দেয়নি। এই জন্য একজন আরটিআই করেছিল, সেই আরটিআইয়ের ভিত্তিতে তোমরা কিন্তু সমস্ত কিছু কে কত পেয়েছিল তার পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফটা পেয়ে যাবে তুমি আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে স্টাডি নলেজ একাডেমি বলে সার্চ করবে, তাহলে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় 3000 জন যুক্ত আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা WPSI KPSI বা রিসেন্ট যেটা হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের মেন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু মানে ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে মেন্স রিলেটেড। তো তোমরা কিন্তু ওখানে যুক্ত হয়ে যাবে, ফ্রি অফ কস্ট সুবিধা নিবে, ঠিক আছে? তোমরা কিন্তু অনেক হেল্প পাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের এই ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট, স্পেশালি তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিতে চলেছো এবং এই 1 ঘন্টায় 6টা কমপ্লিট করাই নট সো ইজি বা নট এ জোক অ্যাট অল, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট, তাবড় ক্যান্ডিডেট যারা লেখার দক্ষতা আগে ভালো ছিল, তারাও কিন্তু কমপ্লিট করতে পারে আসেনি। কারণ কি, হাতে গুণা তুমি প্রত্যেকটার উপর 9 মিনিট করে সময় পাবে, ঠিক আছে? তারপরেও তোমাকে রিভিশনের সময় রাখতে হবে। আর তার সাথে যেটা মেইন বিষয়, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো তোমাদের এখান থেকে তোমাকে আবার ওএমআর ফিল আপ বা অন্যান্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। সুতরাং এটা যে খুব একটা ইজি ব্যাপার হবে না, তো এটা কিন্তু বলাই বাহুল্য এবং বোঝাই যাচ্ছে। কারণ 1 ঘন্টার মধ্যে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, একটা প্রেসি কমপ্লিট করতে হবে, একটা ট্রান্সলেশন। এখানে সব থেকে যেটা গেম চেঞ্জার সেটা হচ্ছে ট্রান্সলেশনের। সেই ট্রান্সলেশনের সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে তোমার করলে হবে না, মানে কি বলতে চেয়েছে, মানে যে মনের যে একটা ভাব বা ভাবার্থ, সেটা তোমাকে কিন্তু বের করতে হবে। প্রেসি লেখার ক্ষেত্রে অনেকেই যেটা ভুল করে, যেটা লেখা আছে হুবহু সেটাই তুলে দেয়, কিন্তু ওটা করলে তোমার হবে না। মানে ওখানের যে মেন সারাংশ, মানে যেটা মানে গ্যাপ, মানে যেটা বলতে চেয়েছে সেটাই তোমাকে কিন্তু লিখতে হবে। তো চলো সেটা না হয় একদিন পরে আলোচনা করব। আজকের টপিক ইন্ডিভিজুয়াল মার্কস, মানে কত পাওয়া যায় মেন্সে, কত নাম্বার পাওয়া যায় সর্বাধিক, এটাই বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এই নোটিশটা হচ্ছে তোমাদের 2022 মার্চ 2022। কি বলা হচ্ছে? লিস্ট অফ 5556 ক্যান্ডিডেট প্রভিশনাল সিলেক্টেড ফর দ্য পাস্ট অফ পার্ট 1 পার্ট 2 ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। অ্যাজ পার যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? এখানে দেখো যেটা বলা হয়েছে, প্রথম নাম্বার দেখবে, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার বলা হয়েছে, তার সাথে রোল নাম্বার বলা হয়েছে, নাম বলা হয়েছে, কে ক্যাটাগরি থেকে বিলং করো, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার পার্ট 1-এ কত মার্কস পেয়েছো। আচ্ছা, এই প্যারাটা তোমরা দেখবে পার্ট 1-এ কে কত মার্কস পেয়েছো, এটা হচ্ছে পার্ট 1-এর মার্কস। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলা ইংলিশ, মানে ইংলিশ তো প্রত্যেকেই থাকছে, ইংলিশে কে কত মার্কস পেয়েছো পার্ট 2-এ। তার সাথে বাংলা, যে বাংলা নেবে বাংলা, নেপালি নেবে নেপালি, সংস্কৃত নিলে সংস্কৃত, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। এই যে ব্যাপারটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এটা একবার দেখে নিও, ঠিক আছে? এই পার্ট 1, এই যে পার্ট 1 আমি মার্ক করছি, পার্ট 1 আর পার্ট 2। আর অ্যাগ্রিগেট কত মার্ক, মানে পার্ট 1 প্লাস পার্ট 2, কারণ ক্লার্কশিপ এক্সামিনেশন যে রেজাল্টটা সেটা পার্ট 1 প্লাস পার্ট 2 দুটো মিলিয়েই কিন্তু আউট হয়। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। আর ডেট অফ বার্থটা তোমরা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম নাম্বার, তুমি যদি চাও 2019 সালে তুমি এক্সাম যদি দিয়েছিলে, কত পেয়েছিলে, তুমি টেলিগ্রাম চ্যানেলে যাবে, সিম্পলভাবে এই পিডিএফটা ডাউনলোড করবে, সেখান থেকে নিজের নাম সার্চ বক্সে গিয়ে সার্চ করবে, বা তুমি চাইলে কমেন্ট করতে পারো। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, এবার পিএসসি ক্লার্কশিপে যারা প্রত্যেকে ভিডিও দেখছো, পিএসসি ক্লার্কশিপে তোমার কত মানে স্কোর হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? মানে মোটামুটি কত হচ্ছে এবং কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করো। তুমি হতে পারে জেনারেল, SC ST OBC। আরেকটা নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তোমাদের EWS। সেই EWS নিয়ে তোমার কোন ক্যাটাগরি থেকে কতজন আছো সেটা তুমি কিন্তু অবশ্যই জানিও, তাহলে কিন্তু একটা মানে রিলেট করতে পারবো যে এই ম্যাক্সটা তোমার কিন্তু মানে কত কি হয়েছে এটা তুমি জানিও। তো চলো আজকের এটা বলা যাক। দেখতে পাচ্ছ, সরি আমাদের একজন মানে তুষার দা বলে একজন থাকে, সিনিয়র দাদা, উনি কল করেছেন, কলটা ডিসকানেক্ট করা হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে রোহিত দাস, যেটা হচ্ছে পার্ট 1 হচ্ছে 92 আর এটা 93। এখানে দিয়ে মার্কসগুলো দেখে নিও, ঠিক আছে? প্রথম নম্বর হচ্ছে ক্যান্ডিডেট, সেটা হচ্ছে রোহিত দাস, আগের নম্বর হচ্ছে রোহিত দাস। তারপরে বাকি ক্যান্ডিডেটগুলো তোমরা কিন্তু পরপর দেখে নিও, ঠিক আছে? এখানে অনেকটা পিডিএফ আছে, লম্বা একটা পিডিএফ,
চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো, আমিও বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এখানে দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত মার্কগুলো অ্যাগ্রিগেটভাবে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। আচ্ছা, সর্বাধিক কত নাম্বার পায়, অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছিল। দেখো সর্বাধিক যদি আমি বলি, দেখো এখানে পার্ট 1 একজন 89 পেয়েছে, পার্ট 2 এ বাংলা সেই ইংলিশে পেয়েছে 45, আর বাংলায় দেখো কমে গেছে 22 হয়ে গেছে, ঠিক আছে। এভাবে মানে মানে বিষয় হচ্ছে আমার একটাই বলা, যে তুমি যদি মেন খেলা হবে কিন্তু মেন্সেই, এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রিলিতে ফেল করেছে বাট মেন্সে তারা কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে। এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। সুতরাং আমার মনে একটাই উদ্দেশ্য, তুমি যদি প্রিলিতে মানে সর্বাধিক নাম্বার পাও, দিয়ে ভাবলে যে আমার একটা স্কোর সিকিউর হয়ে গেলো, এটা কিন্তু মোটেই নয়। অনেক অনেক তাবড় ক্যান্ডিডেট কিন্তু এখানে ব্যর্থ। সুতরাং এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য একটাই। আর এটা দেখো আমি অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের দিয়ে যাচ্ছি, যেমন হচ্ছে হিমালয় মণ্ডল, ঠিক আছে। এখানে দেখো এই ক্যান্ডিডেট পার্ট 1 পেয়েছে 90.33, প্রায় 90 আউট অফ কত 100, 100-র মধ্যে 90, নট সো ইজি, ঠিক আছে। 100-র মধ্যে সে 90 পেয়েছে, সে পেয়েছে পার্ট 1-এ 90, কিন্তু ইংলিশে পেয়েছে 21, বাংলা পেয়েছে 41, নাম্বার কমে গেছে। মানে মেন্সের যে 50-এর মধ্যে ইংলিশ, মানে সেই যথেষ্ট নলেজেবল, কারণ সে 90 পেয়েছে, ঠিক আছে। আরও যে রাকেশ রয় বা এই পিডিএফে তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো সমস্ত, তুমি তোমার ইয়েটাও দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে আর বেশি জন বলছি না বা ভিডিও বেশি আপলোড করছি না, 1670 পেজের পিডিএফ তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ এটা আমাদের ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগছে, কারণ এখান থেকে তুমি তোমার সমস্ত ক্যান্ডিডেটকে খুঁজে পাবে। কারণ 1200, 1300, 1400, 1500, 1600, 1700 ক্যান্ডিডেটের নাম্বার একসাথে খুঁজে পাওয়া এবং তার মধ্য দিয়ে নিজেকে জায়গা তৈরি করা, এটাও কিন্তু এতটা সহজ নয়, ঠিক আছে। আমি কিন্তু বারবারই বলছি, সুতরাং লেখা কিন্তু প্র্যাকটিস করো। লাস্ট 5556 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে বলেছে। লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে লক্ষ্মণ হেমব্রম এসটি, যেটা হচ্ছে টোটাল পেয়েছিল তোমার 34 পার্ট 1-এ, আর বাংলা ইংলিশে পেয়েছে 10, বাংলা পেয়েছে 12। তার ডেট অফ বার্থ হচ্ছে, যেহেতু কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে এসটি, তার জন্য কিন্তু সিলেকশন হয়ে গেছিলো, ঠিক আছে। এসটিতে এটা সমস্ত এসটিদের ক্যাটাগরির লিস্টটা চলে, মানে সমস্ত এসসি, এসটি, ওবিসি সমস্ত লিস্টগুলো তোমাদের দেখালাম। সুতরাং এখানে ভালো লেখার দক্ষতা এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যে ম্যাটার করছে সেটাই বলা বাহুল্য। এই ভিডিওটা তোমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে গিয়ে নিজের মতো দেখে নিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।